নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো, আপনাদের প্রত্যেকের জন্য খুশির খবর চলে এলো। আপনারা যারা বিভিন্ন প্রকল্পে ভাতার টাকা পেতেন, আপনারা কিন্তু অনেকেই অপেক্ষায় ছিলেন কবে এ মাসের টাকা আসবে, অর্থাৎ জুলাই মাসের টাকা আসবে। কারণ জুন মাসে দ্রুত টাকা এসেছিল, তবে জুলাই মাসে অর্ধেকটা কেটে গেলেও কিন্তু অনেকে টাকা পেয়েছিলেন না। তো অবশেষে সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্পের ভাতার টাকা ছাড়া হলো, অর্থাৎ প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা এবং সেই সঙ্গে আপনাদের বিধবা ভাতা, এরকম যে ভাতার টাকাগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু সরকারের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এক এক করে কিন্তু অনেকের অ্যাকাউন্টেই ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে SMS পাঠানো হয়েছে। কী টাইপের SMS পেলে আপনি টাকা পেয়েছেন কি না জানতে পারবেন বা বুঝতে পারবেন, সেগুলো আপনাদেরকে দেখাবো। একই সঙ্গে ওয়েবসাইট থেকে কী স্ট্যাটাস দেখালে আপনাদের টাকা ঢুকে গেছে আপনারা বুঝতে পারবেন। তো সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, টাকা ঢোকার SMS, যে ব্যাংকে আপনাদের টাকা ঢোকে সেই ব্যাংক থেকে কিন্তু SMS আপনাদের পাঠানো হচ্ছে। তো এই উপভোক্তার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, দেখতেই পাচ্ছেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে SMS পাঠানো হয়েছে এবং বলা হয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার এখানে উল্লেখ করা ছিল এবং ব্যালেন্স এগুলো আমি সিকিউরিটির কারণে হাইড করে দিয়েছি। তো অ্যাকাউন্ট নাম্বার এখানে উল্লেখ করা ছিল ক্রেডিটেড উইথ ₹1000 এবং ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন 21/7/2026। ঠিক আছে, টাইম বলা হয়েছে দুপুর 12:22:16 এবং তারপরে এখানে ব্যালেন্সটা দেখিয়েছিল, এগুলো সিকিউরিটির কারণে হাইড করা আছে এবং তারপরে এখানে হেল্পলাইন নাম্বার এই ব্যাংকের দেওয়া রয়েছে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন গতকাল 21 জুলাই কিন্তু টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে, এক এক করে অনেকের অ্যাকাউন্টে ঢুকেছে। আপনারা পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবারে ওয়েবসাইটে কি স্ট্যাটাস দেখালে আপনাদের টাকাটা ঢুকে যাবে বা ঢুকেছে আপনারা বুঝতে পারবেন। যদি SMS না পেয়ে থাকেন তাহলে এভাবেও চেক করতে পারেন। চলুন দেখিয়ে দিই। তো আপনাদের বিভিন্ন ভাতার টাকা পাওয়ার জন্য সামর্থ্য বলে নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এই ওয়েবসাইটে আসার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে samortho.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই বাটনটি আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে আপনাদের প্রথমেই স্কিম সিলেক্ট করতে হবে। সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের স্কিমের নাম সিলেক্ট করে নেবেন। আপনি যে প্রকল্পে ভাতার টাকা পান, অর্থাৎ জয় জোহার পেয়ে থাকলে জয় জোহার সিলেক্ট করবেন। তারপরে লিগাসি ওল্ড এজ পেনশন ফর ST হয়ে থাকলে এটা সিলেক্ট করবেন। এছাড়া আপনাদের এখানে মানবিক রয়েছে, WCD মানবিক অর্থাৎ প্রতিবন্ধী ভাতা, তারপরে ওল্ড এজ পেনশন বৃদ্ধ ভাতা, ঠিক আছে, তারপরে বিধবা ভাতা অর্থাৎ উইডো পেনশন WCD, টেক্সটাইল পেনশন তপশিলি বন্ধু STদের জন্য। তো যে প্রকল্পে আপনি টাকা পান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর আপনাদের এখানে সার্চ ইউজিং দিয়ে কী দিয়ে আপনি সার্চ করবেন এটা সিলেক্ট করতে হবে। এখানে তিনটি অপশান আপনি পেয়ে যাবেন, বেনিফিশিয়ারি ID, তারপরে মোবাইল নাম্বার, তারপরে আধার নাম্বার। মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন, আধার নাম্বার দিয়ে চেক করতে পারেন, আর বেনিফিশিয়ারি ID মনে থাকলে সেটা দিয়েও কিন্তু চেক করা যাবে। তো এখান থেকে আমি মোবাইল নাম্বার সিলেক্ট করছি। তারপরে এখানে মোবাইল নাম্বারের ঘরটাই অর্থাৎ এন্টার ভ্যালুর নিচে মোবাইল নাম্বারটা এন্ট্রি করতে হবে। এর পাশে ক্যাপচা কোড দেওয়া আছে, ক্যাপচা কোডটা দেখে পাশের বক্সে এন্ট্রি করতে হবে এবং তারপরে নিচে সার্চ অপশানে ক্লিক করে আপনাদের কিন্তু সার্চ করতে হবে। এবারে এই সার্চ বাটনে ক্লিক করলে নিচের দিকে আপনাদের এরকম লিস্ট অফ বেনিফিশিয়ারি বেরিয়ে যাবে, যেখানে প্রথমে আপনাদের বেনিফিশিয়ারি ID দেখাবে, তারপরে আপনাদের অ্যাপ্লিক্যান্ট নেম দেখাবে অর্থাৎ আপনাদের নাম দেখাবে, তারপরে আপনাদের অ্যাড্রেস দেখাবে যেখানে ডিস্ট্রিক্ট, ব্লক বা মিউনিসিপ্যালিটি, তারপরে GP অথবা গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম এখানে দেখাবে। ঠিক আছে, তারপরে এখানে কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন অর্থাৎ যে ব্যাংকে আপনাদের টাকা ঢোকে সেই ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, এগুলো সমস্ত কিছু দেখাবে। এগুলো সমস্ত কিছু কিন্তু সিকিউরিটির কারণে হাইড করে দিয়েছি। এরপর এখানে কারেন্ট স্ট্যাটাস আপনাদের যদি অ্যাপ্রুভ থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা ঢোকার কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং তারপর এখানে পেমেন্ট স্ট্যাটাস আপনাদের চেক করতে হবে। পেমেন্ট স্ট্যাটাসের নিচে ভিউ বাটনে আপনাদের ক্লিক করতে হবে। তো ভিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে আপনাদের লেখা থাকবে পেমেন্ট স্ট্যাটাস। এখানে দেখবেন জুলাই মাসের যে আপডেটটা দেওয়া হয়েছে, এখানে আপনাদের ব্যাংকের IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে এবং তার পাশে লাস্টের দিকে পেমেন্ট আন্ডার প্রসেস এটা যদি আপনাদের লেখা থাকে স্ট্যাটাসে, ঠিক আছে,
তাহলে আপনাদের কিন্তু অনেকের টাকা ঢুকে গেছে বা অনেকের টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, শীঘ্রই ঢুকে যাবে। তো যদি আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস এরকম লেখা থাকে তাহলে কিন্তু চিন্তা নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন, সেখানে হয়তো টাকা ঢুকে গেছে অথবা আগামী কিছু দিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে। আশা করি আপনারা বুঝতে পারলেন।